হ্যাঁ ও ঠিকই বলেছে, তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তুই কি বলছিস বাবু? আমি আমার স্বামীর পিঠে ছেড়ে কোথাও যাবো না। আমি বললে এখানেই না মরবো। বললে হবে, যেতে তোমাকে হবেই। চলো বলছি, চলো। এই তুই মানুষ না তখন যে মাথা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোকে 3 দিন ধরে মানুষ করেছে, আর তুই সেই মাথা থেকে তাড়িয়ে দিছিস। আর তুমি আমার কেমন মেয়ে ভুলে যাও না, তুমি একদম কারণে করো শাশুড়ি হবে। সেদিনের কথা যদি একটু ভাবতে তাহলে এরকম জঘন্য কাজ কখনো করতে পারতে না। কি হচ্ছে এটা? সিকিউরিটি সিকিউরিটি পুরি থানায় ফোন করো। আমার হিরোর গায়ে হাত দেয়া না, ওকে জেলের ঘাড়ে টানে ছাড়বো। স্যার প্লিজ কাম ডাউন। আমরা তো শুটিং করতে এসেছি গ্রামে। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়, তাই এখানে শুটিং চলছে ও হয়তো বুঝতে পারেনি। কি তুমি বুঝতে পেরেছো? তোমরা শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলাম সহ্য হয় না। দেখলেন স্যার কতটা সরল। তুমি গিয়ে একটু সাইডে বসো, আমরা শুটিংটা সেরে নিই। সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? আমি কাকে ছবি দিলাম? আমার কাছে তো ছবিই নেই। ওই তো সবাই এসে তোমার ছবি তুলে গেল। ও সেলফির কথা বলছো? ঠিক আছে চলো দেখি মোবাইলটা। এটা কার ছবি? আমাকে তো আমি নিজেই চিনতে পারছি না। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। ও কোথায় পাবো? আমরা গরিব মানুষ। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ পড়াশোনা করেছি, 3 পর্যন্ত। তুমি কি কাজ করো? আমি ওই লোকের মাঠে পুলিশ যাই আর মাঝে মাঝে নদীতে মাছ ধরি। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি। যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। হ্যাঁ এইসব কাজ হলে আমি করবো। ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি ডিরেক্টরের সাথে কথা বলে তোমাকে পরে ফোন করে জানিয়ে দেবো। তাহলে লেখো, প্রথমে 9। তাড়াতাড়ি আসো। সালমা তুমি এখানে কি করছো? কি ব্যাপার তুমি এখানে? আমি এখানে মানে? আমি তোমাকে বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে সেজে খুঁজে কি করছো? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো নাকি? সিন কাট, এই জানোয়ারটাকে আমার সামনে দিয়ে কোথায় গেল? এই দেখা সিন চলাকালীন তুই কেন গেছিলি? আমি তখনই বলেছিলাম এরকম চাষাবাসী লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে গেছিল। দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না, সব দোষ আমার। আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, তাই ওকে রাস্তাটা পার করে গেছিল। কি বললি? বেতন তোকে অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্যার ওকে বকা আপনার ভুল হচ্ছে। ও অন্য লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? শুটিংটা 1 ঘন্টা পরেও করা হবে। তাই আমার মতো ও যা করেছে একদম ঠিক করেছে। সালমা তুমি দেখতে আজকাল আমার মুখের পর কথা বলছো? তুমি ভুলে যাও না আমি একজন ডিরেক্টর। সরি স্যার। আমার জন্য তুমি বারবার অপমান হয়েছো, আমি আর কাছে কাজ আসবো না।